আমাদের প্রিয় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন ফিলিস্তিনের মা বোন দর্শিতা হয় তখন তিনি বিয়ে করেন। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার দেওয়ার অনুরোধ করছি। ফিলিস্তিনের মা বোন যখন দর্শিতা হন তখন তালাকও দেন। তখন এর মানে হলো তিনি যে সাদিক কায়েমের বিয়ে নিয়ে আপত্তি তুলেছেন, ইন্ডিয়ার মুসলমান নির্যাতিত হচ্ছে, এখন এরা কেন বিয়ে নিয়ে ব্যস্ত? ওই যে তাহির সাহেব উনি বলেছিলেন ওনার আগের স্ত্রীকে নাকি বলে উনি তালাক দিয়ে দিয়েছেন। বিষয়টা এবার একটু খোলাসা করি। দেখেন, ফিলিস্তিনের নির্যাতন চলতেছে 1948 থেকে, সেই সময় ধরলে তো আজকে 78 বছর, ওনার বয়স তো 78 বছর না। আর যদি যখন থেকে দখল শুরু হয়েছে সেই হিসাবে ধরি 1967 থেকে, তাহলে অন্তত 59 বছর সময় ধরে এটা চলতেছে। তো 59 বছর তো আমার জানা মতো ওনার বিবাহের বয়স নয়। তাহলে এই সময়ের মধ্যেই তো তিনি বিবাহ করেছেন যখন ফিলিস্তিনি নির্যাতন চলে, যখন কোনো না কোনো পৃথিবীর মা বোন অথবা গাজার কোনো না কোনো মা বোন নির্যাতনের শিকার হইতেছেন, তখন তো তিনি বিয়ের মজা নিছেন না। 5 আগস্টের পরে আপনারা এই দেশে মন্দির পাহারা দিয়েছেন, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা গুরু। জামাত ইসলাম শুধু মন্দির পাহারা দেয় নাই, এটা বাহ্যিকভাবে মন্দির পাহারা দেখা গেলেও জনাব আব্বাসী আপনার মতো ব্যক্তিকে তখন পাহারা দিয়ে রাখা হয়েছে। কিভাবে দেখেন, আজকে ভারতে যে নির্যাতন হইতেছে মুসলমানদের উপরে, ওটাই মন্দিরের উপরে হামলার নাটক সাজায়া ওই জিনিসটাই করা হইতো বাংলাদেশে, আপনার মতো আব্বাসীর উপরেও সেই জিনিসটা করা হইতো। সেটাকে রুখে দিয়েছে এই সকল সাদা দাড়িওয়ালারাই। আমাদের লজ্জা থাকা উচিত। আর এটার নমুনা কি ইসলামে নাই? আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো একজন কট্টর মুনাফিক ও কাফের, সে টিকে ছিল ইসলামের ছত্রছায়ার মধ্যে না। সহিহ বুখারীর বর্ণনা 4545 নম্বর হাদিসের বর্ণনা, এটা বড় একটা ঘটনা ঘটেছে। সাহাবীরা বলেন, যেমন সামিয়াতু জাবির ইবনে আব্দুল্লাহ, উনি বলেন ক্বালা কুননা ফি গাযাতিন, আমরা একটা যুদ্ধে ছিলাম। ক্বালা সুফিয়ান মাররাতান ফি জাইশিন, সুফিয়ান বলেছে যে একবার আমরা একটা গ্রুপের মধ্যে, একটা সৈন্যবাহিনীর গ্রুপের মধ্যে, ব্যাটালিয়নের মধ্যে ছিলাম। তো সেখানে আনসাররাও আছে, সেখানে মুহাজির সাহাবীরা আছে। ফাকাসা রাজুলুন মিনাল মুহাজিরিন রাজুলুন মিনাল আনসার, মুহাজিরদের একজন আনসারদের একজনের পিছনে লাথি দিছে, মানে আপনারা যেটাকে বলেন পাছায় লাথি আর কি। তো হয়ে গেছে মানুষ হিসাবে একটা ঘটনা ঘটে গেছে কোনোভাবে। ক্বাল আনসার ইয়া আল আনসার, আনসাররা আনসারদেরকে ডাকা শুরু করলো, মানে সাহায্যের জন্য, মানে সংগঠিত করা শুরু করলো। একইভাবে এই ডাকা দেখে আবার মুহাজিররা ইয়া আল মুহাজিরিন, মুহাজিররা মুহাজিরদেরকে সুসংগঠিত করার জন্য ডাকা শুরু করলো। যখন রাসূলুল্লাহ এটা শুনলেন তখন রাসূলুল্লাহ বলেন মা বালু দাওয়াল জাহিলিয়া, তোমাদের কি হলো, তোমরা কি জাহিলি যুগের মতো ডাকাডাকি শুরু করেছো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলল ইয়া আল্লাহর রাসূল কাসা রাজুলুন মিনাল মুহাজিরিন রাজুলুন মিনাল আনসার, মুহাজিরদের একজন আনসারদের একজনের ওই শব্দটাই বললো আর কি, পাছায় লাথি দিয়ে দিছে। তখন রাসূল বলেন দাউহা, আরে না ছাড়ো, ফাইন্নাহা মুনতিনা, তোমরা বাজে কথা নিয়ে আসছো, মানে এগুলো সমাধান করে ফেলো। ফাসামি আবিজালিকা আব্দুল্লাহ ইবনে উবাই, তখন আব্দুল্লাহ বিন উবাই কথা শুনছে, আমামাল্লাহি লাইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল, আল্লাহর কসম আমরা যদি মদিনায় ফিরে যাই এই যুদ্ধ থেকে, তো আমাদের মদিনা থেকে শক্তিশালীরা দুর্বলদেরকে বের করে দিবে। এই কথা যখন রাসূলের কানে পৌঁছলো, হযরত ওমর বলল ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন, দানি আদরিব উনুকা হাযাল মুনাফিক, এই মুনাফিকের গর্দানটা আমি ফেলে দিব। এই কথা শুনে রাসূল ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন দাহু, ছেড়ে দাও, এই মুনাফিককে ছেড়ে দাও। লা ইয়াতাহাদ্দাসু নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, আমি তাকে হত্যা এই জন্য করতেছি না যাতে কোনোদিন যেন এই বদনামটা না উঠে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ তার নিজের অনুসারীকে মেরে ফেলছে। তাহলে এই যে আব্দুল্লাহ বিন উবাইকে রাসূলুল্লাহ বাঁচায় দিলেন, এটা কি বাহ্যিকভাবে আব্দুল্লাহ বিন উবাইকে রক্ষা করলেন, না মুসলমানের বৃহত্তর ইমেজকে রক্ষা করলেন? বৃহত্তর ইমেজকে রক্ষা করলেন। আর মন্দির পাহারাটা ঠিক শুধু মন্দির পাহারা ছিল না, বাহ্যিকভাবে এখানে যে আব্দুল্লাহ বিন উবাইকে বাঁচানো হইতেছে, আসলে আব্দুল্লাহ বিন উবাইকে বাঁচানো উদ্দেশ্য না, ইমেজ রক্ষা করা, সমস্ত মুসলমানকে বাঁচানো উদ্দেশ্য। ঠিক এখানে মন্দির পাহারাটা বাহ্যিক মন্দির পাহারা থাকলেও মূলত আপনার মতো আব্বাসীকে রক্ষা করা এখানে উদ্দেশ্য ছিল। আমরা কোন মুখে এটাকে খোটা হিসাবে আনি? আমাদের তো লজ্জা থাকা উচিত। আশ্চর্য বিষয়, আমি বুঝলাম না এই ধরনের ডক্টরেট ডিগ্রি কি আমরা মানে কষ্ট নিয়েন না, আমরা কি বেকুবের উপরে ডক্টরেট ডিগ্রি নিলাম কিনা আল্লাহ ভালো জানি। সরাসরি স্থানীয় যুদ্ধ চলাকালীন অবস্থায়ও সাহাবীদের মধ্যে বিবাহ শাদীর আনন্দ নেওয়ার ভুরি ভুরি ঘটনা আছে। সহিহ দাঈফ তারিখ তাবারি লিখেছেন কিতাবটা মুহাম্মদ বিন তাহের আল বারজানজি, এই কিতাবটা ছাপা হয়েছে দার ইবনে কাসির থেকে, এর 7 নম্বর খণ্ড 194 নং পৃষ্ঠায় স্পষ্ট বর্ণনা এসেছে যে আন আব্দুল্লাহ ইবনে আবি হাদরাদিল আসলামী, উনি বলেন ক্বালা তাযাওয়াজতু ইমরাতান মিন কওমি, আমি আমার গোত্রের এক মহিলাকে বিবাহ করি। ফাসদাকতুহা মিআতাই দিরহামিন, আমি তার জন্য 200 দিরহাম মোহর নির্ধারণ করি। কিন্তু এই 200 দিরহাম দেওয়ার মতো ওনার কোনো মানে সামর্থ্য নাই। 200 দিরহাম তৎকালীন সময় বিশাল অঙ্কের টাকা। তো ফাজিতু রাসূলুল্লাহ, আমি রাসূলের কাছে আইসা আস্তাঈনুহু আলা নিকাহি, আমি এই মোহর দেওয়ার জন্য, আমার বিবাহের জন্য আমি সাহায্য চাইলাম। অবস্থাটা এমন চতুর্দিকে যুদ্ধের দামামা বাইজা গেছে। তখন রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন কাম আসদাকতা, তুমি মোহর কত ধরছো? যখন উনি মোহরের সংখ্যা বললেন, রাসূল বললেন সুবহানাল্লাহ, মানে তৎকালীন সময় অনেক টাকা। আরে লাউ কুনতুম ইন্নামা তাখুযুনা আদ-দারাহিম মিন বাতনি ওয়াদিন মা জিতুম, যদি দিরহাম, এই দিরহাম যদি পাহাড়ের বুক থেকেও ছিঁড়ে বের করা যাইতো তাও তো এত ধরার দরকার ছিল না। তখন রাসূলুল্লাহ বললেন যে মা ইনদি মা উঈনুকা বিহি, আমার কাছে তো কিছুই নাই যে তোমাকে আমি সাহায্য করব। কিন্তু অবরণ রাসূলুল্লাহ বিবাহ শাদীকে কোনোভাবে এখানে অনুৎসাহিত অথবা নিন্দা করেননি। ওই সাহাবী বলতেছেন ফালাবিস্তু ইয়াউমান আইয়ামান, আমি কিছুদিন সেখানে উপস্থিত ছিলাম। ফাকবালা রাজুলুন মিন বানি জুশাম ইবনে মুআওয়া,
বনি ইবনে জোশাম থেকে এক ব্যক্তি আসলো, জোশামের এক বিশাল বাহিনীর সাথে আসছে, তারা এসেছে যুদ্ধের জন্য। তাহলে এই যুদ্ধ অবস্থায় সাহাবীরা বিবাহ নিয়ে ঘটনা হইতেছে, রাসূল এটাকে নিন্দা করেননি। শুধু তাই না, যেটা শারহুন নাওয়াবী আলা সহিহ মুসলিমের 9 নম্বর খণ্ড 527 নং পৃষ্ঠায় তো আন কাইস থেকে বর্ণিত, তিনি বলেন কুননা নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে যুদ্ধে ছিলাম। ফাকুলনা, এই পর্যায়ে আমরা বললাম যে আলা নাস্তাখসি, হে আল্লাহর রাসূল আমরা কি খাসি হয়ে যাব না? কেন এই কথা বলছেন? কারণ বিবাহ ছাড়া ওনাদের কষ্ট হইতেছে, অথচ যুদ্ধের ময়দানে। তখন রাসূলুল্লাহ ফানাহানা, আমাদেরকে নিষেধ করলেন। সুম্মা রাখাসা লানা আন নুনকিহাল মারআ বিসাওবিন ইলা আজালিন, তারপরে কিছুদিনের জন্য মুতা বিবাহের সুযোগ দিলেন, যেটা পরবর্তীতে চিরদিনের জন্য হারাম করে দেওয়া হয়েছে। সুম্মা করা আব্দুল্লাহ, এরপর আব্দুল্লাহ একটা আয়াত পড়লেন, জি আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন ওইটা তোমরা কখনো হারাম করতে যাও না। তো ইন্ডিয়ার মুসলমানদের নির্যাতনের সময় আমাদের জন্য বা তাদের স্থানীয় কারোর জন্য কি বিবাহ নিষেধ, বিবাহের আনন্দ নেওয়া নিষেধ? তো আল্লাহ যেটা হালাল করছে ওইটা নিয়ে আপনার অভিযোগ কেন? আল্লাহ এরপরে বলতেছেন ওয়ালা তা'তাদু, এগুলোর ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন করিও না। আর জনাব আব্বাসী এখানে সরাসরি সীমালঙ্ঘনকারী। আল্লাহ এরপরে বলছেন আল্লাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। এনাদের কথা শুনলে মনে হয় যে সাদিক কায়ুম ভাই বিবাহটা না করলে মনে হয় ইন্ডিয়ার মুসলমানদের নির্যাতন লাঘব হয়ে যেত। আর ভাই এটার জন্য যদি কিছু করতে হয়, অফিসিয়ালি করতে পারবে হলো সরকার। আপনি সরকারকে বলেন, তো সরকারের ক্ষেত্রে কিছু বলেন না, ওখানে তো দেখি সব মাসি হিসাবে ভনভন করে। হ্যাঁ, বিরোধী দল জনমত তৈরি করতে পারে, তো জনমত আপনিও তৈরি করতে পারেন। আপনি দিতে যে সাদিক কায়েমের বিবাহের বিরুদ্ধে জনমত তৈরি করতেছে, আর জনমত অলরেডি তৈরি আছে। মনে হয় যে এই দেশের ম্যাক্সিমাম মুসলমান এটার পক্ষে, বিরুদ্ধে, কিন্তু এই জনমতটা গ্লোবালি কাজে লাগানোর জন্য মিডিয়া দরকার, যেটা আপনার হাতেও নেই, বিরোধী দলের হাতেও নেই। ওইটা নিয়ে টেনশন না করে, ওইটা নিয়ে কথা না বলে, ওইটা নিয়ে ইন্টেলেকচুয়ালি পরামর্শ না দিয়ে আরেকজনের বিবাহ নিয়ে হিংসায় মনে হয় জ্বলে পড়ে মরতেছে যে আমি এরকম বিবাহ করতে পারলাম না কেন। বড় ভাই, এটা আমাদের জন্য লজ্জা। দেখেন আপনারা তো মাশাআল্লাহ আল্লাহ যেটা দিচ্ছে এটা নিয়ে আমরা গর্ব করি, মাশাআল্লাহ আল্লাহ পেট মোবারক দিচ্ছে, আমাদের এটা গর্ব, আমি এটা নিন্দা করতেছি না। কিন্তু বাকি জিনিসগুলো গর্বের জায়গায় রাখেন, নিন্দায় রূপান্তর করিয়েন না, অনুরোধ আল্লাহর হস্তে।